গুড ইভিনিং স্টুডেন্ট। আমি এখন তোমাদের যেটার ওপর ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন যোজনা, যে যোজনা বা স্কিমগুলো কেন্দ্রীয় সরকার ঘোষণা করে এবং কেন্দ্র রাজ্য একই সঙ্গে প্রয়োগ করে। ওয়েলফেয়ার অর্থাৎ নাগরিকদের ওয়েলফেয়ার, তার বিভিন্ন উদ্দেশ্য, শিক্ষা, স্বাস্থ্য, তার ইনকাম, তার স্ট্যান্ড অফ লিভিং, বিভিন্ন ক্ষেত্র থেকে তার সুরক্ষা, সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা, এই বিভিন্ন দিক থেকে যে সোশ্যাল সার্ভিস, এইটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে পৌঁছে দেয় সাধারণ নাগরিকের কাছে, যেটার ওপর বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে এবং খুব ইম্পর্ট্যান্ট টপিক সিভিল সার্ভিস এক্সামের মতো পরীক্ষাগুলোতে। তো আমি আজকে তোমাদের এই যোজনা স্কিমের ওপর একটা আলোচনা রাখছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেলটাকে তোমরা টাচ করে রাখবে যাতে তোমরা জানতে পারো আমার ক্লাসগুলো। এবং ডাব্লিউবিসিএসের ওপর আমার প্রাইভেট কোচিংয়ে আমি অনলাইন ক্লাস নিই, সে অনলাইন ক্লাসেও তোমরা আসতে পারো। এবং এখানে ক্লাসগুলো করতে গিয়ে তোমার যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে। স্কিম ফার্স্ট হচ্ছে অটল পেনশন যোজনা। কোন মিনিস্ট্রি ঘোষণা করে? মিনিস্ট্রি অফ ফিনান্স। কবে লঞ্চ হয়েছিল? মে 9, 2015। সেক্টর কোন সেক্টরে এটা দেওয়া হয়েছিল? পেনশন সেক্টর। ব্যবস্থাগুলো কি আছে? অটল পেনশন যোজনা ইজ ফোকাসড অন দ্য আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স, মানে যারা মাথায় করে বালি নিয়ে যাচ্ছে, ইট নিয়ে যাচ্ছে, কনস্ট্রাকশন শিল্পে মাটি কাটছে, যারা হকার, রাস্তায় যারা স্টল দিচ্ছে, মুচি, এই সমস্ত। ইট গ্যারেন্টিজ এ মিনিমাম অফ ₹1,000 or 2,000 or 3,000, 4,000, 5,000 per month from the age of 60 years depending on the contribution made by the subscriber. The APY scheme is open to all citizens of India between the age 18 থেকে 60 years. যে কেউ এই অটল পেনশন যোজনাটা করতে পারে, তারা সাবস্ক্রাইব করতে পারে, তারা এখানে টাকা জমা দেবে এবং তারা 60 বছরের পর থেকে যে যেমন স্কিম করবে, 1,000 টাকা পার মান্থ বা 2,000 টাকা পার মান্থ, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা পার মান্থ তারা পেনশন পাবে। এই স্কিমে আসতে পারবে 18 থেকে 60 বছরের বয়সের ব্যক্তিরা। দ্বিতীয় হচ্ছে উন্নত জীবন বাই অ্যাফোর্ডেবল রেটস অ্যান্ড অ্যাপ্লিকেবল ফর অল, উজ্জ্বলা। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ার, এমওপি মানে মিনিস্ট্রি অফ পাওয়ার। লঞ্চ হয়েছে কবে? মে 1, 2015। সেক্টর কোন সেক্টর? ইলেকট্রিফিকেশন। রিপ্লেস দ্য বাচত ল্যাম্প যোজনা। বাচত ল্যাম্প যোজনা রিডিউসেস দ্য কস্ট অফ এনার্জি সেভিং কম্প্যাক্ট ফ্লোরসেন্ট ল্যাম্প। অর্থাৎ আমরা এখন ব্যবহার করব এলইডি ল্যাম্প, ফ্লোরসেন্ট ল্যাম্পের বদলে এলইডি ল্যাম্প দিয়ে বিদ্যুৎকে বাঁচাবো। ঠিক আছে, বাচত ল্যাম্প যোজনাতে এইটা অ্যাফোর্ডেবল রেট, এটা হচ্ছে উন্নত জীবন বাই অ্যাফোর্ডেবল রেটস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস ফর অল। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, HFটা, 1954। Health sector, comprehensive medical care facilities to central government employees and their family members. Next, Deen Dayal Disabled Rehabilitation Scheme. এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনফোর্সমেন্ট। April 1, 2003, সোশ্যাল জাস্টিস সেক্টর।
create an enabling environment to ensure equal opportunities, equity, social justice, and empowerment of persons with disabilities. তাহলে এইখানে পাওয়ার, রিহ্যাবিলিটেশন, যারা দুর্বলতর শ্রেণী, সমাজে পিছিয়ে পড়া, ঠিক আছে, তাদের সমান সামাজিক অর্থনৈতিক অধিকারকে বজায় রাখা। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, September 25, 2014, Rural Development. It is Government of India project to engage rural youth, especially BPL and SC/ST segments of its population in gainful employment through skill training program, skill development, skill India. এইটা এই দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার মধ্যে এটা যে গ্রামের যুবক যুবতীদের এই সমস্ত কাজে যারা SC/ST BPL তালিকাভুক্ত তাদেরকে যাতে তারা গেইনফুল লাভজনক কাজে যারা যুক্ত হতে পারে তার জন্য তাদেরকে স্কিল ডেভেলপ করা, বিভিন্ন কাজে বিভিন্ন কর্মে তাদেরকে তৈরি করা, হাতের কাজ শেখানো, বিভিন্ন ইলেকট্রনিকের কাজ শেখানো, এইগুলো। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, July 1, 2015, ডিজিটালি এম্পাওয়ার্ড নেশনকে ডিজিটালি এম্পাওয়ার্ড করা। ইট aims to ensure that government services are available to citizens electronically and people get benefits from the latest information and communication technology. তাহলে ডিজিটাল প্রোগ্রাম, ডিজিটাল এম্পাওয়ার্ড নেশন, তার উদ্দেশ্য July 1, 2015। এবার গ্রামীণ ভান্ডারণ যোজনা, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, ভান্ডারণ যোজনা, agriculture sector, Ministry of Agriculture, creation of scientific storage capacity with allied facilities in rural areas to meet the requirement of farmers for storing farm produce, processed farm produce and agricultural inputs, improve their marketability through promotion of grading, standardization and quality control of agricultural produce. গ্রামীণ ভান্ডারণ যোজনা, তাহলে এর মধ্যে দিয়ে চাষিদের যাতে ফার্ম প্রডিউস তারা স্টোর করতে পারে, গ্রেডেশন করতে পারে, স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারে, প্রমোট করতে পারে বিজনেস, তারা যাতে বিক্রি করতে পারে, সেই সমস্ত সুবিধাগুলো দেওয়া হচ্ছে এর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, 1985 রিস্ট্রাকচার্ড অন 25 জুন 2015, এটা রিস্ট্রাকচার করা হয়েছে, ঠিক আছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, Housing Rural provides financial assistance to rural poor for constructing their houses themselves. তারা যাতে নিজেদের আবাস যোজনা, কিন্তু এটা আবাস হয়ে গেছে আর আবাস হয়নি। আজকে আমফানের ফলে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা, কত কত শত কাঁচা বাড়ি, কেন এত কাঁচা বাড়ি থাকে, যেখানে আমাদের আবাস যোজনা শুরু হয়েছে কবে থেকে, 1985। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, Ministry of Women's and Children Development, 2010, Mother Care, a cash incentive of rupees 4,000 to women 19 years and above for the first 2 live births. প্রথম দুটো শিশু জন্মের ক্ষেত্রে একটা ক্যাশ ইনসেন্টিভ, যাতে না হয় 4,000 টাকা দেওয়া হবে, যেটা আছে মাদের কেয়ারের জন্য। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ICDS, মিনিস্ট্রি অফ উমেন্স চিলড্রেন ডেভেলপমেন্ট, October 2, 1975, Child Development. The scheme aims to tackle malnutrition and health problems in children below 6 years of age and their mothers by providing cash incentives condition upon registration at Anganwadi centers and vaccination of newborn children. Deendayal Upadhyay Antyodaya Yojana, Ministry of Rural Development, Deendayal, কবে, 1978. Rural Development Self-Employment Program to raise income generation capacity of target groups among the poor. The scheme has been merged with another scheme named Swarna Jayanti Gram Swarajgar Yojana. এই স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এটা যেটা আগে ছিল সেটাকে এখন নেওয়া হয়েছে দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয়া যোজনা। জননী সুরক্ষা যোজনা, মিনিস্ট্রি অফ Home Family Welfare, Mother Care, one-time cash incentive to pregnant women for institutional home birth throughout skilled assistance. Jawaharlal Nehru National Urban Renewal Mission, Ministry of
Urban Development, December 3, 2005, Urban Development, a program to improve the quality of life and infrastructure in the facilities to be replaced by the Atal Mission Rejuvenation. JNNURM, Jawaharlal Nehru ন্যাশনাল আরবান রুরাল মিশন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আরবান ট্রান্সফরমেশন, ঠিক আছে, আরবান ট্রান্সফরমেশন স্কিম, এই জায়গা থেকে নিয়ে আসা জওয়াহরলাল নেহরু, এই যে আরবান মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট 2005। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় অর্থাৎ গার্ল চাইল্ডদের কেয়ারের জন্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট HRD duly 2000 July 2004 educational facilities residential schools for girls belonging to SC ST OBC minority communities and families below the poverty line in educationally backward blocks, এই জায়গায় মেয়েদের শিক্ষার জন্য কস্তুরবা গান্ধী বালিকাদের জন্য। ইন্সপায়ার প্রোগ্রাম ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিয়া স্কলারশিপ ফর টপ সায়েন্স স্টুডেন্ট ফেলোশিপ ফর পার্সুইং PhD রিসার্চ গ্রান্টস টু রিসার্চার্স। কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা, কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা, মিনিস্ট্রি অফ স্কুল ট্রেনিং সোশ্যাল ট্রেনিং 1999, স্কলারশিপ প্রোগ্রাম টু ensure students to up research careers in the areas of basic science, engineering and medicine. Livestock insurance, Ministry of Agriculture insurance to cattle and attaining qualitative improvement in livestock and their products. Mahatma Gandhi National Rural Employment Guarantee Act MGNRGA, Ministry of Rural Development, February 6, 2006, rupees 40,000 crore in 2010-11 ব্যবস্থা করা ছিল রুরাল ওয়েজ এমপ্লয়মেন্ট, এটা ওয়েজ এমপ্লয়মেন্ট, লিগাল গ্যারান্টি ফর 100 days of employment in every financial year to adult members of any rural household willing to do public work related unskilled manual work at the statutory minimum wage rupees 120 per day in 2009 prices। এখন এটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর 120 টাকা নেই, ঠিক আছে। বর্তমানে এটা বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে 203 টাকায় লেটেস্ট করোনার পর। মেম্বার্স অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম, তাহলে এটা মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম, তাহলে মিনিস্ট্রি অফ, এটা হচ্ছে সোশ্যাল এবং পাবলিক ইন্টারেস্টের জন্য যেটা করা হয় ডিসেম্বর 2393, ইচ MP হ্যাজ দ্য চয়েস, মানে MP ল্যাগ যেটা সাজেস্ট টু ডিস্ট্রিক্ট কালেকশন টু টিউন 5 crore, অর্থাৎ এটি MP ল্যাগ, অর্থাৎ এটা হচ্ছে সার্ভিসে দেওয়া হয় MP ল্যাগ। ইন দ্যার কনস্টিটিউশন দ্য রাজ্যসভা মেম্বার অফ পার্লামেন্ট ক্যান রেকমেন্ড ওয়ার্কস ইন ওয়ান অর মোর ডিস্ট্রিক্ট ইন দ্য স্টেট ফ্রম হোয়ার he has been elected. মিড ডে মিল স্কিম, Ministry of Human Resource Development 1995 15 August, health education lunch free cost lunch to school children on all working days. Nami Ganga program, ঠিক আছে, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স মার্চ 1995 20,000 কোটি টাকার 5 বছরে ক্লিন অ্যান্ড প্রোটেক্ট রিভার, ইন্ডিকেটস দ্য এফোর্টস টু ক্লিন অ্যান্ড প্রোটেক্ট রিভার গঙ্গা ইন এ কম্প্রিহেন্সিভ ম্যানার। ন্যাশনাল লিটারেসি প্রোগ্রাম, ন্যাশনাল লিটারেসি মিশন প্রোগ্রাম, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট 1988, এডুকেশন মেক 80 million অ্যাডাল্টস ইন দ্য এজ গ্রুপ 15 থেকে 35 years লিটারেট। ন্যাশনাল লিটারেসি মিশন প্রোগ্রামে এটা মনে রাখবে যে 15 থেকে 35 বছর রিটায়ার করা। ন্যাশনাল পেনশন স্কিম জানুয়ারি 1, 2004, পেনশন কন্ট্রিবিউশন বেসড পেনশন সিস্টেম। ন্যাশনাল স্কিম অন ওয়েলফেয়ার ফিশারম্যান, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, financial assistance to fishermen for construction of house, community hall for recreation and common working place, and installation of tubewells for drinking water. National Service Scheme 1969, personal development through social or community service, ঠিক আছে। National Social Assistance
পেনশনের জন্য ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, পাবলিক অ্যাসিস্ট্যান্স টু ইটস সিটিজেন in the case of unemployment, old age, sickness and disabled, and in other case of underserved want. Pooled Finance Development Fund, Urban Development Ministry আন্ডারে 2006 allocation of rupees 400 urban infrastructure development. Pooled Finance Development Fund PFDF, which would enable the urban local bodies including small and medium sized municipalities to raise funds from the market on a sustainable basis to meet their investment needs. PFDF will provide credit enhancement to urban local bodies to access market borrowings based on their credit worthiness through state level pooled finance mechanism, which is state pool finance. Pradhan Mantri Adarsh Gram Yojana, Rural Development, Model Village, Integrated Development of Scheme Caste, Scheduled Caste, Majority Village in 4 states. Pradhan Mantri Kaushal Vikas Yojana, Skill Development, ঠিক আছে, Skill Development and Education, Skill Development Initiative to provide encouragement to youth for development of employable skill by providing monetary rewards by recognition of prior learning or by undergoing training of affiliated centers. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বিভিন্ন এনজিও সংস্থাগুলো এটার ব্যবস্থা করে, প্রজেক্ট দেয়, কেন্দ্র সরকার যে টাকা পায় তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, মিনিস্ট্রি অফ ফিনান্স, ইন্স্যুরেন্স সেক্টর, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স উইথ এ প্রিমিয়াম ₹12 পার ইয়ার, বছরে 12 টাকা দিয়ে এই সুরক্ষাটা পাওয়া যেতে পারে। 2015 9 মে এটা চালু হয়েছিল। আবার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, এইটাও মিনিস্ট্রি অফ ফিনান্স, এইটাও ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স ₹2 লাখ উইথ এ প্রিমিয়াম অফ ₹330 পার ইয়ার। প্রধানমন্ত্রী জনধন যোজনা তোমরা জানো, ভীষণভাবে আলোচিত। August 28, 2014, ফিনান্সিয়াল ইনক্লুশন, ন্যাশনাল মিশন ফর ফিনান্সিয়াল ইনক্লুশন টু এনশিওর অ্যাক্সেস টু ফিনান্সিয়াল সার্ভিসেস, নেমলি ব্যাঙ্কিং, সেভিংস, ডিপোজিট অ্যাকাউন্টস, রেমিট্যান্স, ক্রেডিট, ইন্স্যুরেন্স অ্যান্ড পেনশন ইন অ্যান অ্যাফোর্ডেবল ম্যানার। সবাইকে ব্যাঙ্কিং সার্ভিসের আওতায় নিয়ে আসা ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্যই প্রধানমন্ত্রী জনধন যোজনা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এটা রুরাল ডেভেলপমেন্ট, গুড ওয়েল ওয়েদার রোড কানেক্টিভিটি টু আনকানেক্টেড ভিলেজেস, গ্রামের সঙ্গে শহরের মেটাল রোড তৈরি করা যাতে যে কোনো বছরে যে কোনো সময় সেই রাস্তাটা যাতে ব্যবহার করা যায়। রাজীব আবাস যোজনা 2013, আরবান হাউজিং, রাজীব আবাস যোজনা হচ্ছে আরবান, নট রুরাল, খেয়াল রাখবে। ইট এনভিজেস স্লাম ফ্রি ইন্ডিয়া উইথ ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল সিটিজ ইন হুইচ এভরি সিটিজেন হ্যাজ অ্যাক্সেস টু বেসিক civic infrastructure and social amenities and decent shelter. Rajiv Gandhi Gramin বৈদ্যুতিকরণ যোজনা, মিনিস্ট্রি অফ পাওয়ার, রিপ্লেসড বাই দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি। আমরা আগে যেটা দেখলাম এই দীনদয়াল, এটার নাম হয়ে গেছে এখন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা 2005। আগে এটা ছিল 1978-এ, এখানে ছিল রাজীব গান্ধী, ঠিক আছে, এই 1985, ঠিক আছে। রুরাল ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম আর ক্রিয়েশন অফ rural electricity infrastructure and household electrification for providing access to electricity. রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, এগ্রিকালচার, পরিষ্কার, achieving 4% annual growth in agriculture through development of agriculture and its allied sector during the 11th plan period রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা চালু করা হয়েছে। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা, মিনিস্ট্রি অফ ফ্যামিলি ওয়েলফেয়ার, 2008, insurance, health insurance to poor, BPL domestic workers, MG energy workers, rickshaw pullers, building and other construction workers, many other categories as many be identified by the respective states. রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা সকলের জন্য, সমস্ত আনঅর্গানিক সেক্টর বিশেষ করে। RNTCP, মিনিস্ট্রি অফ ফ্যামিলি ওয়েলফেয়ার, হেলথ, টিউবারকুলোসিস কন্ট্রোল ইনিশিয়েটিভ, ঠিক আছে, এটা টিউবারকুলোসিসের জন্য RNTCP, টিউবারকুলোসিস কন্ট্রোল, ঠিক আছে, নিজেদের জন্য এটা একটা রাষ্ট্রীয় স্কিম। সক্ষম ও রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট বয়েজ, অর্থাৎ এইটা স্কিল ডেভেলপমেন্ট এইমস অ্যাট অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ অ্যাডোলেসেন্ট বয়েজ, যারা বয়স সন্ধিক্ষণে অর্থাৎ যারা এই 16, 17, 18 এই জায়গায় চলে আসছে, দেম সেলফ রিলায়েন্ট, জেন্ডার সেন্সিটিভ অ্যান্ড অ্যাওয়ারনেস সিটিজেন্স when they grow up. It covers all adolescent boys, both school going and out of school, in the age group 11 to 18 years, subdivided
into two categories, 11 to 14, 14 to 18 years. In 2014-15 allocation rupees 25 crore is made for the scheme. তাহলে দুটো গ্রুপে একটা 11 থেকে 14, 14 থেকে 18। এই 11 থেকে 18 বছরের বয়সের সমস্ত বালকদের যারা স্কুলে আছে, স্কুলের বাইরে, তাদেরকে স্কিল ডেভেলপ করে যাতে তারা আর্নিং করতে পারে। সবলা আর রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্ল চাইল্ড, মেয়েদের জন্য একই রকম, 11 থেকে 18 বছর মেয়েদের জন্য, অ্যাডোলেসেন্ট মেয়েদের জন্য স্কিল ডেভেলপ করা। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, রুরাল ডেভেলপমেন্ট, রুরাল সেলফ এমপ্লয়মেন্ট, প্রোভাইডিং অ্যাডিশনাল ওয়েজ এমপ্লয়মেন্ট, গ্রামীণ রোজগার জন্য ওয়েজ এমপ্লয়মেন্ট, খেয়াল রাখবে এটা ওয়েজ এমপ্লয়মেন্ট, অ্যান্ড ফুড সিকিউরিটি অ্যালংসাইড ক্রিয়েশন অফ ডিউরেবল কমিউনিটি অ্যাসেটস ইন রুরাল। তাহলে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনাতে এইটা রাখা। স্বাভিমান, মিনিস্ট্রি অফ ফিনান্স, financial inclusion to make banking facility available to all citizens and to get 5 crore accounts opened by March 2012, replaced by Pradhan Mantri Jan Dhan Yojana. এই প্রধান মন্ত্রী জন ধন যোজনার জায়গাটাকে রিপ্লেস করা, এইটা যাতে স্বাভিমান সকলের একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং 5 crore অ্যাকাউন্ট যাতে ওপেন করা যায়, এই লক্ষ্যমাত্রা। স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, রুরাল ডেভেলপমেন্ট, রুরাল এমপ্লয়মেন্ট, bring the assisted poor families above the poverty line by organizing them into self-help group SHGs. Through the process of social mobilization, their training and capacity building and provision of income generating assets through a mix of bank credit and government subsidy. Shavalamman, Ministry of Family Welfare, Finance, September 2010, এটা রিপ্লেস বাই এখন হয়ে গেছে স্বাবলম্বনটা অটল পেনশন যোজনা। To all workers, unorganized sector and citizens who is not part of any statutory pension scheme, যেটা আমরা বললাম, contributes between 1000 and rupees 12,000 per annum could join the scheme. The central government shall contribute 1,000 per annum to subscribe. ঠিক আছে, তাহলে কন্ট্রিবিউট বিটুইন 1000 অ্যান্ড রুপিস 12,000 পার অ্যানাম, বছরে তারা 12,000 টাকা দিতে পারে বিভিন্ন স্কিম পাওয়ার জন্য। উড়িষ্যা, Women and Children Child Care Training Program of ICDS workers. Voluntary Disclosure Income Scheme, closed December, Ministry of Finance data, Voluntary Disclosure Income Scheme to income tax, wealth tax defaulters to disclose their undisclosed income at the prevailing tax rates. Black money উদ্ধারের জন্য এটা করা হয়েছিল। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, ঠিক আছে, জুন 2011, this scheme will organize rural poor into self-help groups and make them capable for self-employment. The idea is to be develop better livelihood options for the poor. National Urban Livelihood Mission, September 2013, the scheme will reduce poverty of National Urban Livelihood Mission, household, especially street vendors who constitute an important segment of urban poor by enabling them to access gainful self-employment and skill ওয়েজ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। হৃদয়, হেরিটেজগুলোকে সংরক্ষণ করা, হৃদয় হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অগমেন্টেশন যোজনা। দ্য স্কিম সিক টু প্রিজার্ভ রিজুমিনেট দ্য রিচ কালচারাল হেরিটেজ অফ দ্য কান্ট্রি। সুকন্যা সমৃদ্ধি যোজনা 22 জানুয়ারি 2015 লঞ্চ করা হয়েছিল। দ্য স্কিম প্রাইমারিলি এনসিওর ইকুইটেবল শেয়ার টু গার্ল চাইল্ড ইন রিসোর্সেস অ্যান্ড সেভিংস অফ এ ফ্যামিলি ইন হুইচ সি ইজ জেনারেলি ডিসক্রিমিনেটেড অ্যাজ এগেনস্ট এ মেল চাইল্ড। যাতে এই বালকদের সঙ্গে বালিকাদের ডিসক্রিমিনেশন না করা হয়, বালিকাদের যাতে ঠিকমতো লালন পালন করা হয়, তার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয় 2015 22 জানুয়ারি। স্মার্ট সিটিজ মিশন আরবান ডেভেলপমেন্ট, 25 জুন 2015 আরবান ডেভেলপমেন্ট টু এনেবল বেটার লিভিং অ্যান্ড ড্রাইভ ইকোনমিক গ্রোথ, স্ট্রেসিং অন দ্য নিড ফর পিপল সেন্ট্রিক আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরুদ, মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট, জুন 25, 2015, আগে আমরা বলেছি আরবান ডেভেলপমেন্ট টু এনেবল বেটার লিভিং অ্যান্ড ড্রাইভ গ্রোথ, স্ট্রেসিং দ্য নিড ফর পিপল সেন্ট্রিক আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হলো জুন 25, আমরা আগেও দেখেছি হাউজিং, এটার নাম হচ্ছে টু এনেবল বেটার লিভিং অ্যান্ড ড্রাইভ ইকোনমিক গ্রোথ, স্ট্রেসিং অন দ্য নিড ফর পিপল সেন্ট্রিক আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের বাড়ি ঘর তৈরি করে দেওয়া। ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, launched in 9 districts in 1987 and has been expanded in January 2005 to 250 districts in 21 different states of the country. The objective of this project is to eliminate child labor
তাহলে ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট, ঠিক আছে, is to eliminate child labor in hazardous industry by 2010 লক্ষ্য ছিল। আরবান under this scheme the target group is all children below 14 years of age who are working in occupations and processes listed in schedule to the Child Labor Prohibition and Regulation Act 1986 or occupations and processes that are harmful to the health of the child। এই চাইল্ড লেবারটাকে বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট। ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এনসিএস, মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য। দ্য অবজেক্টিভ অফ দিস প্রজেক্ট ইজ টু হেল্প জব সিকার্স ল্যান্ড আপ অ্যাট দ্য জব দে ডিজার্ভ, অর্থাৎ তাদের যারা যারা যোগ্য যে কাজে তাদের সেই ধরনের কাজের ব্যবস্থা করা, এটা হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস। আন্ডার দিস, এটা জুলাই 20, 2015, সব কাগজে কলমে, বাস্তবে কিছু নেই। আন্ডার দিস স্কিম অ্যান অনলাইন জব পোর্টাল নেমড অ্যাজ ন্যাশনাল কেরিয়ার সার্ভিসেস portal has been launched which acts as a common platform for job seekers, employers, skill providers, government departments, placements, organizations and counselors. The portal processes more than 3.11 crore registered job seekers and more than 9 lakh employers from across the country। মানে এটা অনেকটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাজ করে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস। আমাদের যেমন আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, এটা অনলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাজ করে। কোথায় কোথায় চাকরির খোঁজ আছে সেটা তুমি পাবে, অর্থাৎ এখানে যেমন জব সিকার যারা রয়েছে, যারা এমপ্লয়ার, যারা কাজ দেয়, তারাও রয়েছে এই জায়গায় রেজিস্টার করে। অন্তর্দয় অন্ন যোজনা ডিসেম্বর, আন্ডার স্কিম 1 crore অফ দ্য পুয়ারেস্ট অ্যামং দ্য পুয়ার, সব থেকে পড়ে বিপিএল, বিলো পভার্টি লাইন families covered under the targeted public distribution system and identified issues of ration cards following the recognition of Antyodaya families. Unique quota cards to be recognized as Antyodaya ration card must be given to the Antyodaya families. The scheme has been further expanded twice by additional 50 lakh BPL families, each in June 2003 and in August 2004, thus covering 2 crore families under the Antyodaya Anna Yojana scheme. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ঠিক আছে, ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট seeks to provide institutional capacity to train a minimum 40 crore skilled people by 2022। 40 কোটি মানুষকে স্কিল তৈরি করে দেওয়া 2022-এর মধ্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যাতে তারা একটা গেইনফুল এমপ্লয়মেন্ট পেতে পারে। ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন গভর্নমেন্ট 2007 for 5 years, launched 2007 for 5 years to increase production and productivity of wheat, rice and pulses on a sustainable basis so as to ensure food security of the country. The aim is to bridge the yield gap in respect of these crops through dissemination of improved technologies and farm managed practices। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যান্ড ন্যাচারাল গ্যাস, 1 May 2016, 8,000 কোটি টাকা, লঞ্চ টু প্রোভাইড ফ্রি এলপিজি কানেকশন টু ওমেন ফ্রম বিলো পভার্টি লাইন। প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র PMBJK, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, জেনেরিক মেডিসিন। প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা is a campaign launched by the Department of Pharmaceutical, Government of India to provide quality medicine at affordable prices to the masses through special kendros known as প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র। প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র have been set up to provide generic drugs which are available at lesser prices but are equivalent in quality and efficacy as expensive branded drug। ব্র্যান্ড হয়ে গেলে দাম বেড়ে যাচ্ছে, ব্র্যান্ডে তো ওখানে জেনেরিক লিখবো, কোনো কোম্পানির নামে নয়, তাহলে সেই কোম্পানির নামে নয় মানে যে কোনো কমন প্রচুর আছে, সেই কমন এলিমেন্টসগুলো থাকলে আমি সেই ড্রাগটা ব্যবহার করতে পারবো সেই পার্টিকুলার রোগের জন্য, কাজে সেই হিসাবে আমরা নিয়ে আসতে পারি। স্ট্যান্ড আপ প্রজেক্ট, ঠিক আছে, 5 April 2016, লোনস টু SC/ST ওমেন, স্ট্যান্ড আপ হচ্ছে SC/ST ওমেন এন্টারপ্রিনিউর্স ফর গ্রিনফিল্ড এন্টারপ্রাইজেস। দ্য অবজেক্টিভ অফ দ্য স্ট্যান্ড আপ ইন্ডিয়া ইজ টু ফেসিলিটেট ব্যাংক লোন বিটুইন ইন্ডিয়ান রুপি 10 lakh, ঠিক আছে, 10 lakh and rupees 1 lakh crore, 1 lakh crore Indian rupee to at least one scheduled caste, SC or scheduled tribe borrower and at least one woman borrower per bank branch for setting up a greenfield enterprise.
These enterprises may be in manufacturing, services or the trading sector. In case of non-individual enterprises, at least 51% of the shareholding and controlling stakes should be held either by an SC/ST or women entrepreneur. Loans can be applied online through the Stand Up Mitro or Uddomi Mitro portal. তাহলে স্ট্যান্ড আপ মিত্র বা উদ্যমী পোর্টাল মিত্রের মাধ্যমে যেখানে 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা অবধি লোন পাওয়া যেতে পারে। ঠিক আছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং ওমেন এন্টারপ্রেনিউর এরা পাবে। আয়ুষ্মান ভারত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 2018 হেলথের জন্য দ্য ন্যাশনাল স্কিম দ্যাট এমড অ্যাট মেকিং নেসারি ইন্টারভেনশন ইন প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি হেলথ কেয়ার সিস্টেম ইন হোলিস্টিক ফ্যাশন। তাহলে এই সমস্ত যোজনাগুলো চালু করা হয়েছে দেশের সর্বস্তরের মানুষকে তাদের ওয়েলফেয়ার দেওয়ার কারণে, সেটা স্বাস্থ্য, শিক্ষা, কাজ, সমস্ত দিক থেকে ট্রেনিং, স্কিল তৈরি করা, সমস্ত দিক থেকে নলেজ, সমস্তটাই। তাহলে এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের যদি ভালো লাগে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে তোমরা দেখতে থাকো। তোমাদের যা কিছু অসুবিধা তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমার WBCS-এর আমি যে কোচিং করাই আমার অনলাইন, যদি সেখানেও আসতে চাও তোমরা সেখানেও আসতে পারো জানিয়ে। তো তোমরা এটা অবশ্যই ভালো করে ফলো আপ করবে। থ্যাংক ইউ।